ভারতের বিপুল জনশক্তির একটি বড় অংশ এবছর ভোট দিচ্ছেন প্রথমবার। বিশ্বায়নের এই যুগে গতিশীল প্রজন্মের রয়েছে আলাদা মতাদর্শ। সরকার বাছাইয়ে তারা খতিয়ে দেখছেন কোন দলের নীতিমালায় দূর হতে পারে তরুণদের সংকট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 144 কোটি মানুষের দেশ ভারত, যার আছে 1,80,00,000 তরুণ ভোটার, যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে। এবারে নির্বাচনের মধ্য দিয়ে যিনি হবেন দেশটির নতুন শাসক, তার কাছে নতুন ভোটারদের প্রত্যাশাও অনেক। ভারতের তরুণ ভোটারদের বড় একটি অংশ শিক্ষিত বেকার, তাই চাহিদার শীর্ষে শিক্ষা ও বেকারত্ব সমস্যার সমাধান। এবার নির্বাচনে আমি প্রথমবার ভোট দেব। নতুন সরকারের উচিত শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত আরও সুযোগ বাড়ানো। অনেক যুবক শিক্ষিত হচ্ছে কিন্তু ভালো চাকরি পাচ্ছে না, তাই আমি চাই নতুন সরকার শিক্ষার্থীদের জন্য সুযোগ দেবে। ভারত জুড়ে এখন নানা বৈষম্যের শিকার নারীরা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে দেশটিতে রোজ ধর্ষণের শিকার হন গড়ে 88 জন নারী। এর পেছনে গ্রামীণ দুর্দশা ও সরকারের নজরদারির অভাবকে দায়ী করেন অনেকে। তাই এবারের নির্বাচনে নারীর নিরাপত্তা ইস্যুকেও সামনে রাখছেন তরুণ ভোটাররা। আমাদের নারীদের জন্য নিরাপত্তা ও সুযোগ সুবিধা প্রয়োজন। আমরা দেখতে পাই যে এক্ষেত্রে মেয়েরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তাই আমি মনে করি এ বিষয়ে উন্নতি হওয়া দরকার। ভারতের অর্থনীতি কৃষি নির্ভর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কৃষি ও সংশ্লিষ্ট খাতে কাজ করে অর্ধেকের বেশি মানুষ, কিন্তু ফসলের ন্যায্য মূল্য পান না কৃষকরা। এমন একটি সরকারের আশা করি যারা কৃষকদের কঠোর পরিশ্রম এবং ফসলের ন্যায্য মূল্য দেবে। তরুণ ভোটারদের কাছে টানতে তাই এরই মধ্যে ইশতেহারে নানা প্রতিশ্রুতি তুলে ধরেছে ভারতের প্রায় সবকটি দল। মোর্শেদ শোভন, চ্যানেল 24।